হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অরিনমি ব্লগস। আজকে আমরা যাচ্ছিলাম কঙ্কালীতলা মন্দিরে। মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে কঙ্কালীতলা মন্দির প্রায় 151 কিলোমিটার। সেই দিন রাস্তায় ছিল প্রচুর জ্যাম, তাই আমাদের পৌঁছতেও একটু বেশি সময় লেগেছিল। এই কঙ্কালীতলা মন্দির বোলপুর স্টেশন থেকে 9 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই মন্দিরটি 51টি সতীপীঠের মধ্যে একটি। তো যাওয়ার পথে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি তরকারি, ইডলি এবং মশলা ধোসা দিয়ে। এই কঙ্কালীতলা মন্দিরে দেবী দেবগর্বা নামে প্রতিষ্ঠিত। এই সতীপীঠের রক্ষক হলেন রুরু ভৈরব। বলা হয় প্রাচীন এই তীর্থস্থানে মায়ের কুটি দেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছে, তাই বলেই এই পীঠের নাম হয়েছে কঙ্কালীতলা। এই পীঠটিকে দেবীর 51 পীঠের মধ্যে সবথেকে শেষ পীঠও বলা হয়। আমরা পৌঁছে গেছিলাম শান্তিনিকেতনে। তারপর শান্তিনিকেতন ছাড়িয়ে আমরা পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা মন্দিরে। এই ছিল পার্কিং এরিয়া। মন্দিরে প্রবেশের আগে রয়েছে প্রচুর দোকান এবং মন্দিরের কাছাকাছি গেলে রয়েছে পুজো দেওয়ার সামগ্রীর দোকান। প্রচুর খাওয়ারের দোকান ও ঘর সাজাবার দোকানও প্রচুর ছিল। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা অবধি। এই মন্দিরে কোনো মূর্তি নেই, আছে মা কালীর ছবি, যেটাই মেন মন্দিরে পুজো করা হয়। হ্যাঁ, কেমন লাগলো সেটা মামা? জায়গায় নিয়েছো, আমি তো ভাবতেও পারিনি আমার এই 70 বছরের বয়সের জীবনে এই অভিজ্ঞতা সঞ্চয় করে সারা জীবন রেখে দেবো। এটাই সত্যমানের কাছে স্মৃতি হয়ে থাকে। দারুণ। পুরী থেকে বেরালাম ভাইয়া, বেঙ্গলি এখানেই মায়ের কোটি দেশ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল পতিত হয়েছিল, তাই এই স্থানে গর্ত হয়ে গেছিল মাটিতে। পরে সেখানে জল ভরে গিয়েই কুণ্ড আকার ধারণ করেছে। তো আমরা মা কঙ্কালীতলার দর্শন করে চলে গেছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা রেস্টুরেন্টে, যেখানে সার্ভিস ছিল খুবই বাজে এবং খাওয়া দাওয়া স্বাদও ছিল খুবই সাধারণ। হ্যালো, কেমন আছো সবাই তোমরা?
শান্তিনিকেতনে আমরা বেড়াতে এসেছি, এখন আছি সোনাঝুরিতে, ঠিক আছে? এবারে সোনা না না এরকম করো না, এরকম করো না, সোনাঝুরিতে যাবো। এই ব্লগ এইরকম যদি ভিডিও ছাড়ে কেউ দেখবে না, দূর করে দেবে সবাই মিলে। হ্যাঁ, অপর্যাপ্ত করে ছাড়বে ভিডিও, তোমরা করো না, করো না। তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। সোনাঝুরির হাটে ছিল বিভিন্ন প্রকারের ব্যাগ, ঘর সাজাবার জিনিস, কুর্তি, শাড়ি, বেড কভার, ফটো ফ্রেম, গামছা, ছেলেদের জন্য ছিল শার্ট, টি শার্ট, কুর্তি, মেয়েদের ছিল বিভিন্ন হাতে গড়া ও মাটির কানের দুল, আর ছিল প্রচুর খাবারের দোকান। সময় কম থাকায় আমরা পুরো হাটটা যদিও ভালো করে ঘুরে দেখতে পারিনি। এই হাটটি পুরো ঘুরে দেখতে গেলে প্রচুর সময় হাতে নিয়ে আসতে হবে। এই হাট থেকে আমি নিয়েছিলাম একটি শাড়ি এবং দুটো ব্যাগ। এখানে ছিল বিভিন্ন রকমের গলার হার এবং কানের দুল। তো সোনাঝুরির হাট দেখে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার সময় নিয়ে নিলাম শক্তিগড়ের রাজাবাবুর ল্যাংচালয় থেকে ল্যাংচা। এখানে 10 টাকা থেকে 100 টাকা পার পিস সব দামেরই ল্যাংচা পাওয়া যায়। তাছাড়া সঙ্গে আরও বিভিন্ন রকমের মিষ্টিও পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা।